দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৪তম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের কাউতলী মোড় থেকে শুরু হয় পদযাত্রাটি ফারুকি পার্ক সড়ক, মোরাইল কলেজ মোড়, টিএ রোড হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া এনসিপি নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৪তম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হামজা। স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং কর্মসূচির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চের সামনে। এখানে এখন থেকে ১০ মিনিট আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পদযাত্রা শেষে এখানে যে পথসভা, সেই পথসভা তারা বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগেই মাত্র এখানে তারা প্রবেশ করেছেন। আমি যদি আপনাকে একটু জানাই, আজকে সকাল ১০টায় তারা এখানে মূলত সার্কিট হাউসে, ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আহত এবং শহীদ পরিবারের যারা সদস্যরা ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে সাক্ষাৎ শেষে তারা মূলত যে ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিং থেকে কিন্তু পদযাত্রাটি শুরু করেন। সেখান থেকে শুরু করে কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই যে মূলত পৌর মুক্ত মঞ্চ সেখানে কিন্তু নিয়ে এসেছেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্য কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতৃবৃন্দরা এসেছেন, কর্মীরা এসেছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু হাসনাত এবং সার্জিসকে দেখা যাচ্ছে। তিনি কিন্তু এই যারা সমর্থকরা আছেন, কর্মী সমর্থক আছেন, তাদেরকে যাতে সুশৃঙ্খল ভাবে অবস্থান করেন সেখানে কিন্তু তারা আসলে সেই নির্দেশনা দিচ্ছেন। আমি যদি একটু আপনাকে জানাই যে এই সমাবেশ শেষে তারা কিন্তু এখান থেকে ঠিক হবিগঞ্জে যাবেন। হবিগঞ্জে বিকেল ৪টায় সেখানে পদযাত্রা এবং সমাবেশ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সমাবেশের সবশেষ। কিছুক্ষণের মধ্যেই নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখবেন। পরবর্তীতে আমরা নিশ্চয়ই দর্শকদের দেশ টিভির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।